শুনছিলাম এখন। কেন দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে? তোমার মতো বউ থাকলে আর শত্রুর দরকার হবে না। আর হ্যাঁ বন্ধুরা, অনেক সময় তোমরা বলতে পারো যে আমি ঝগড়া করি, আমি কিন্তু সবসময় হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা। শুভ সকালের অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের। তো ঘুম থেকে উঠেছি 5:15-তে। তো প্রথমে বাসি কাজ সেরে তারপর নিজের জন্য 30 মিনিট বের করে নিয়েছি প্রাণায়াম করার জন্য। আর জানো বন্ধুরা, একটা সময় ছিল যে 1 থেকে 1.5 ঘন্টা প্রাণায়াম করতাম, তখন ছিল লকডাউন আর করোনাও ছিল। তো যাই হোক, সেই কথা বাদ দিয়ে দিই, এখন মনে হয় সেইটি আমার জন্য গল্প হয়ে গেছে। তো এখন প্রাণায়াম করে তারপর আরও বাসি কাজ বাকি রয়েছে, প্রথম অল্প একটু করে নিয়েছি আর কি। এদিকে দেখো রোদ্রু মামাও উকিঝুঁকি দিচ্ছে। তো এদিকে সম্রাট আর সম্রাটের বাবা ঘুম থেকে উঠে পড়েছে। আজকে সম্রাটের ম্যাম আসার কথা আছে আর কি। তো তাড়াতাড়ি উঠে সম্রাটের বই গুছিয়ে এখন চলে আসলাম আমার ঘরে বিছানা তুলব। তো সম্রাটের বাবা ব্রাশ করতে গেছে, এখন ব্রাশ টাশ করে আসলে তারপর বলবে চা বসাতে। তো এদিকে ম্যামকেও সকালবেলা চা দেবো আর কি। তো যাই হোক, বিছানা তুলে তারপর রান্নাঘরে যাব। বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি। আর যাই হোক, এখন যে সকালবেলা যে মুড একটা থাকে যে কথা বলো শিখো, জানো, এক সময় ভালো লাগে, এক সময় ভালো লাগে না, কিন্তু চুপচাপ যে কাজ করি সেইটাই আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে চা বসিয়ে চা নিয়ে আসলাম। আর সকালবেলার যে কি একটা ঠান্ডা লাগছিল, এখন তো অনেকটা সময় কাজ করেছি, সেই ঠান্ডাটা আর নেই, গরম লাগছিল, তাই চাদরটা খুলে এখন চাটা খেয়ে নিচ্ছি আর কি। তা আমাদের সকালের বেলা চা খাওয়া হয়ে গেছে, পাখিদেরকেও দানা জল পাল্টিয়ে দিয়ে নিয়েছি। যা একটা ঝাপটাঝাপটি শুরু করেছিল গো বন্ধুরা, অনেকগুলি যেন পাখা পড়েছিল, তো ওগুলি ঝাড় দিয়ে নিয়েছি। আর রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম। তো বন্ধুরা, অন্যদিন সকালবেলা চা খাওয়ার পর রান্না বান্নার যে একটা তুরজুর লেগে থাকে, আজকে আমার ছেলে স্কুলে যাবে না, তাই এতটা চাপ নিয়ে আর কি সিদ্ধ ভাত করে নিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, বেগুন ভাজা আর ফুলকপির পকোড়া করেছি আর কি। আর মার আমি খেয়েছি, কালকে রাত্রেবেলার খিচুড়ি ছিল, ওটাই অল্প অল্প করে খেয়ে নিয়েছি, পেট কিন্তু সেইভাবে ভরেনি। তো যাই হোক, এখন বাজে 10:30। এদিকে গোবর বাইরে দিয়ে আসলাম, রান্না বসাবো, দুপুরে রান্নার তৈরি করব, ডিম ভাপা করব আর করব ট্যাংরা মাছের ঝোলটুল কিছু একটা করবো আর কি। বেগুন দিয়ে আলু দিয়ে করতে পারি বা খালিও করতে পারি। এ বাবা, এই করে তো চলো। বাবা, শীতের দুপুরে উনুনে রান্না মজাই আলাদা। দুপুর কিন্তু এখনো হয়নি, শীতের দিন তো 12টার পরেই বিকেল হয়ে যাবে, দুপুর আর হবে না। শীতের দিনে দুপুর বলে কিছু নেই। আর জানো বন্ধুরা, এই শানু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, শীতের প্রত্যেকটা দিন ওকে নাকি উনুনে রান্না করে, মাটির উনুনে রান্না করে খাওয়ালে আমার কথা শুনবে। হ্যাঁ হ্যাঁ, যেখানে বলবো সেখানে। আর চ্যালেঞ্জটা তুমি মেনে নিয়েছো? হ্যাঁ মেনে নিয়েছো, কারণ তোমারই তো আরাম, বসে বসে রান্না করবে। সকালবেলা কিন্তু পারবো না, সকালবেলা যেহেতু অনেকটা তাড়াহুড়ো থাকে, সম্রাটের স্কুল থাকলে জানো অনেকটা তাড়াহুড়ো থাকে, কি সকালবেলা উঠতে হয়, উঠতে নাকে মুখে আমি কোনো পথই দেখি না, এতটা তাড়াহুড়ো করে রান্না বান্না করি, ও টিফিন করি। হ্যাঁ, দুপুরবেলা রান্না করে খাওয়াতে পারি, দুপুরবেলা একবারে দুবেলা রান্না হয়ে যাবে, দুপুরবেলা রাত্রিবেলা সেটা পারবো। এ বাবা, তোর কপালে এটা কি লাগিয়েছিস? রং করতে গিয়েছে। কোথায়? এদিকে আসতো দেখি দেখি। ও ও সাইড দিয়ে লেগেছে। যাই হোক, রান্না বান্না করো, উদাস দুপুর। আজকে করব ডিম ভাপা, তার জন্য আমার কি লাগবে, এদিকে সরষা আর সরষা ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কি, পাটায় বেটে তারপর করব। আর করব ট্যাংরা মাছের ঝাল, বেগুন দিয়ে করব। মনে করেছিলাম সিম আলু দিয়ে করব, কিন্তু সিম আবার এই শানুটা খেতে যায় না, বেগুন খেতে যায়। ডিমটা না ফ্রিজ থেকে বের করে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নয়তো ফেটে যায়, দেওয়ার সাথে সাথে ফেটে যায়। এই ট্যাংরা মাছগুলি কবে এনেছিলাম, এতদিন ফ্রিজে ছিল, চিন্তা করে দেখো। অন্য মাছ ছিল না, কালকে কেটেছি, তার জন্যই আর এত মাছ আনবো না, অন্য মাছ ছিল তো, 2 জাতের বেশি আর মাছই আনবো না। সবগুলি জ্যান্ত ছিল, যেগুলি ভালো খুব ভালো। হ্যাঁ, জ্যান্ত মাছ তুমি ফ্রিজে রেখে 15 দিন বাদে খাওয়াচ্ছ। সপ্তাহ বাজার করো কয়দিন? হ্যাঁ, সবাই পুজো দিয়ে নিচ্ছে। এদিকে রান্না করতে বসেছি, এদিকে দেখো সবাই পুজো দিয়ে নিচ্ছে। আমার যেদিন দেরি হবে সেদিন সবার তাড়াতাড়ি হবে।
আর যেদিন আমার তাড়াতাড়ি হবে সেদিন আর কারো ঘন্টা কাশে কিছুর বাড়ি শুনবো না। এটাই আমার সাথে প্রত্যেক দিন হয়। একটা বেগুন কেটেছি, পুরো পোকা লেগে গেছে, অর্ধেকটা বেগুনই নষ্ট হয়ে গেছে। যে বেগুনে পোকা থাকবে সেই বেগুনে কেমিক্যাল সার কম দেওয়া হয়েছে বা দেওয়াই হয়নি। কালকে রাত্রিবেলা পুরা দিয়েছিলাম। মা পরশুদিন মনে হয় 2টা বেগুন এনেছিল, 500 হয়েছিল। আর জানো এর ভিতরে এক ফুটো যদি বেগুন আমি ভালো পেতাম, পুরো দেওয়ার পর যখন ছিলে নিয়েছি তখন দেখছি পোকা, আরে বাবা। তারপর আরেকটা দিয়েছি, তবে সেটা কিছুটা ভালো হয়েছে আর কি। মা বলছে গিয়ে দেখেছো ভালো করে ওটাতে সার নেই, কেমিক্যাল সার দিলে পোকা আর আসবে না। একটা সময় ছিল ফুলকপির মধ্যে দেখা যেত বড় বড় পোকা, কিন্তু এখন কিন্তু আর ফুলকপির মধ্যে সেই পোকাগুলি আর দেখা যায় না। লাল শাক কি আজকে রান্না করবে? না না, সকালে যেহেতু ভাত খেয়ে নিয়েছো এখন তো আর খাবে না। আজকে রান্না না, কালকে করো লাল শাক। বেশি রেখে দেবো আর কি। হ্যাঁ বাবা কি করছিস? ওলি কি একটু দানা দে তো সম্রাট, ধোয়া বেশি উঠে। এই রাবার গাছের কাঠ তো, কাঠগুলি না রাবার গাছের কাঠ ধরে কিন্তু, তারপর ধোয়া। এখনকার রোদ্রুর দিকে তাকালে মনে হয় এই তো দিন শেষ, কিন্তু না বন্ধুরা, গড়ির দিকে তাকালে এখন কয়টা বাজে? এখন 12:30 বাজে। মনে হচ্ছে বেলা নাকি শেষ হয়ে গেছে, কিন্তু না গো। এই যে কি সমস্যা, শীতের দিনের বেলা দেখতে দেখতেই চলে যায়। এখন মাছের ঝোলটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নাও, তোমার মনের আশা পূর্ণ হয়েছে গেছে, সবুজ সবুজ হয়েছে। ধনেপাতা দিয়েছি তো। এই ধনেপাতা আর ভালো লাগে না, প্রত্যেক দিন মাছের ঝোলের মধ্যে ধনেপাতা দাও। একদিন খেতে খেতে অভ্যাস করিয়ে ফেলবো তোমাকে। না, অনেক কিছুর অভ্যাস করিয়ে ফেলেছো, আর এটা কোনো ব্যাপার না ধনেপাতা খাওয়ার। এই অভ্যাস হয়ে যাবে, এটার অভ্যাস করানো কোনো ব্যাপার না। প্রথম বিয়ে করলাম আমি পেলাম যত না, এই গানটা শুনছিলাম। এখন কেন দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে? গানটা করতেই হবে। কখন বলছি চা দাও চা দাও, এক কাপ চা দিতেও তোমার এত প্রবলেম। এটা দেখেছো? এটা দিয়ে কি করবো জানো? যাও যাও, এটা খাটের নিচে রেখে দাও। এই ডাবটা এনেছে জানো, 3-4 দিন হয়েছে। সম্রাট তো স্কুলে চলে যায়, একটা খাওয়া হয়েছে, আরেকটা পরে রয়েছে। তো এখন এটা কেটে দেবো। আর আমাদের পাখিদের চেঁচামেচি শুরু হয়ে গেছে, এদেরকে ভাত দেবো। ভাত আর গাজর, বিট নুন আর সর্ষের তেল আর কি মেখে দেবো, বুঝলে? এটা দিয়ে কি করবো? এটা কাটবো। কাটো কাটো খুব যাও। ইচ্ছে আছে না। আমাদের বাড়ি রৌদ্র চলে গিয়েছে। এখন একটা ট্রেন্ডিং গান বের হয়েছে, জানো? দেখেছো তুমি? এই গানটা দিয়ে একদিন শর্ট করবো। মেহু বলে মাটোল মেরা টুপলা প্রিয়া। একদম সত্যি কথা, কিন্তু গোলমাটোল হয়ে গেছে। তোমার মতো বউ থাকলে আর শত্রুর দরকার হবে না বন্ধুরা, এরকম ভাবে দেখাচ্ছে। আমি তো ভয় পেয়ে গেলাম। তোমারটা দেখিয়েছি না, আমি বলছি ডাব কাটবো, ডাব সম্রাটকে কেটে দেবো। ভয় পেলে তো কিছু করার নেই। আর করতে অলংকার বুঝা যায়। তুমি যে বুদ্ধিমান। বাবা চা খাবি? চা খাবি? চা খাবি না? একবার উনুন লিবে গেলে তারপর ধরাতে একটু কষ্ট হয়। তো এদিকে আমি বন্ধুরা ডিম ভাপার সব মশলা রেডি করে নিয়েছি। সরষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি নুন দিয়ে। তো এখন আস্ত কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব। তো এদিকে দিয়ে নিচ্ছি সরষের তেল, দিয়ে দেবো ঢাকা, বসিয়ে দেব। বাস হয়ে যাবে। খুব সহজ। সহজ? সর্ষে যখন বাটি তখন তো বোঝা যায় সহজটা কতটা। তো এখন ঘরের কাজে লেগে পড়বো। ঘর ঝাড়া মুছা গুছানো হয়ে গেছে, ঝাড়া আর মুছা শুধু বাকি আছে। ডিম ভাপা কিরকম হয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি খাওয়ার সময়। এখন উঠুনটা ধুয়ে তারপর চালে যাব। আর রান্নার পর কড়াইটা নিয়ে বসেছিলাম, মশার এত উপদ্রব বেড়ে গেছে, ঘরে নিয়ে রেখে আসলাম। খাওয়া দাওয়ার পর তারপর পরিষ্কার করবো আর কি। রোজই ঘর মুছি, উঠান ধোয়াই, তারপরে যে এত ধুলো কোথা থেকে আসে। রোজ ঈদ কিন্তু ধোয়া হচ্ছে উঠান। তো যাই হোক, এখন ধুয়ে তারপর চানে যাব। সম্রাট চান করে এসে বলেছে।
চানে যাবো যাবো বলে আরো যে কত কাজ করি। শানু চান করে আসলো, কিছুক্ষণ হয়েছে, বলছে এখন ভাত দাও। আমি বলছি চান করে নি তারপর দিব, নয়তো চান করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। দুপুরবেলা ঘর দূর মুছে জানলা দরজা সব লাগিয়ে দিই মশার যন্ত্রণায়। তো চান করে এসে পড়েছি, এখন চুলগুলি শুকিয়ে নিই, তারপর ওদেরকে খাবার দেবো। শীতের দিনে চুল শুকানোর ভালো ব্যবস্থা এটা। এটা এনে দিয়েছি, একবারও আমাকে বলনি যে না তোমার জন্যই আমি চুলগুলি শুকাতে পারছি, তুমি এনে দিয়েছো, ভালো বুড়া করে খাওয়াই তোমাকে। কতবার যে বলতে হয়, তোমার বেলার প্রশংসা অনেক করতে হয়, আর আমার বেলার প্রশংসা তখন মুখ বন্ধ করে রেখে। আর তোমাকে প্রশংসা করলো কি তুমি বলবে ক্যামেরার সামনে? আর হ্যাঁ বন্ধুরা, অনেক সময় তোমরা বলতে পারো যে আমি ঝগড়া করি, আমি কিন্তু সবসময় ঝগড়া করি না। না না, ঝগড়া করেন, আমি বলে দিচ্ছি। আমি ঝগড়া করি, তুমি ঝগড়া করো না, আমি বলে দিচ্ছি। সুযোগ বুঝেই কথা বলি, নয়তো না। হ্যাঁ। আর এই যে মানুষ পান থেকে চুন ঘষতে পারবে না, এখন যদি বলি একটা কথা তখনই রেগে যাবে, থাক বলবো না। থাক বলতে হবে না, আমি ঝগড়া করি, আমি তো প্রথমে স্বীকার করে নিয়েছি। না গো, আমার যাই হোক, খাবারটা দিয়ে দাও, এখন খিদে পেয়েছে, খেয়ে একটু বের হই। ভালো ভালো। হ্যাঁ, খাবারটা দিয়ে দাও। বাহ, এই হচ্ছে ডিমের ভাপা ফাইনাল লুক। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ জমে ক্ষীর হয়ে গেছে শীতে, এখন এরকমই হয়। হ্যাঁ, খেয়ে দিয়ে আমার বড় কাজ করতে হবে, কি কড়াইটা মাজতে হবে। আর এদিকে হচ্ছে শসা কেটে নিচ্ছ। সেই আমাদের বিকেল 4টা। 4টা বাজতে তো খিদে পাই না তো। এও ঠিক। দেখি তোমার ডিমের ভাপা কিরকম হয়েছে। সর্ষের গন্ধ তো এখান থেকেই বের হচ্ছে। আর সর্ষে আর হচ্ছে সর্ষের তেলের গন্ধ। হ্যাঁ, সবার তো ট্যাংরা মাছ খাবি না, ডিম দিয়ে দিই। বাবা, সর্ষে হাঁসের ডিম হলে মনে হয় ভালো হতো। বাস খেয়ে দেখি। দারুণ ফ্লেভার, সর্ষে আর সর্ষের তেলের গন্ধ একদম নাকে টেস্ট লাগিয়ে লাগছে। সম্রাট কিরকম হয়েছে? ভালো হয়েছে বলছে। ভালো হয়েছে, ঝাল হয়েছে রে। ঝাল হয়নি। এই লঙ্কাগুলি দেখতে কিন্তু সুন্দর, অনেকটা লম্বা লম্বা, কিন্তু ঝাল আর নেই। এইগুলিকে কুচি কুচি করে কেটে শাক করে খাওয়া যাবে। খাওয়াবো একদিন। কিন্তু ডিম ভাপাটা দারুণ হয়েছে। কাঁচা লঙ্কার শাক। আমাদের এখানে ট্রাইবালরা লঙ্কা দিয়ে ভর্তা করে খায়। এটা দেখেছি, শুনেছি। মরিচ ভর্তা বলে ওগুলা। সম্রাট ট্যাংরা মাছ খাবে না? না না, খাবি? অল্প একটু দাও, বেশি দিব না। বেছে দিবে বাবা, খাও। সব মাছ খেতে হয়। ট্যাংরা মাছগুলি কিন্তু তেল ছিল, যখন কালকে কাটছিলাম না, হ্যাঁ, হাত পুরো তেল তেল হয়েছিল। আর দিও না, আর দিও না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমাদের ব্লগগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে। টাটা টাটা।